নমস্কার ম্যাডাম। আচ্ছা, আজ কয়েকটা এমন প্রশ্ন আমি আপনার সামনে তুলে ধরবো যে প্রশ্নগুলো সরাসরি এই পৃথিবীর নাস্তিক এবং আস্তিক মানুষদের ডাইরেক্ট উত্তর হবে। মানে আস্তিক মানুষদের উত্তরটা নাস্তিক মানুষদের জন্য হবে। এবং আজ আমি আপনাকে এমন এমন প্রশ্ন করব যে প্রশ্নগুলো সবাই মাথায় মানুষ রাখে কিন্তু বলতে লজ্জা পায়, প্রকাশ্যে আনতে পারে না। আজ আমি প্রশ্নগুলো করব, আপনি প্লিজ একটু আলোকিত করে দেবেন। তো প্রথম প্রশ্ন ম্যাডাম এটাই যে সেটা হচ্ছে যে ভগবান কি সত্যি আছেন? বিজ্ঞান এবং শাস্ত্র এবং বাস্তব প্রমাণ কি বলে? তো তুমি শুধু না, এই পৃথিবীতে কেন বলছি আমি, এই সনাতন ধর্মেও কিছু এমন মানুষ আছে যারা কিন্তু এই সনাতন ধর্ম কেন, এই ভগবানকেই বিশ্বাস করেন না। আমি কারোর নিজের মানে বিশ্বাসে আঘাতও করতে চাই না। যারা বিশ্বাস করেন করেন, যারা বিশ্বাস করেন না করেন না। অনেকেই বলে আমি বাতাস দেখতে পাই না, তা বলে কি বাতাস নেই? অবশ্যই আছে। পৃথিবীতে যেমন নেগেটিভ এনার্জিও আছে, সেরকম কিন্তু পজিটিভ এনার্জিও আছে। এই পৃথিবীটা তো আর এমনি এমনি হয়ে যায়নি, এটার পেছনে কিন্তু অনেক কাহিনী আছে। তো তুমি যে প্রশ্নটা আমাকে বললে যে ভগবান সত্যিই আছে কি না, সেটা আজকে আমি কিন্তু শাস্ত্র মতে এবং প্রত্যেকটা শ্লোক তুলে তুলে, যতগুলো শ্রীমদ্ ভগবদ্ গীতা বলো বা যে পুরাণগুলো আমাদের রয়েছে, সেখানে যে ভগবান নিজে কি বলেছেন সেগুলো কিন্তু আজকে আমি বলবো। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ডাইরেক্ট প্রশ্ন করেন, আপনি সবার মধ্যে সুপারস্টিশন ঢুকিয়ে দিচ্ছেন, হিন্দু ধর্ম নিয়ে কেন এমন কথা বলছেন যাতে মানুষ আরও বেশি করে বিশ্বাস করে। আরে আজকে আমরা যদি এই হিন্দু ধর্মটাকে এগিয়ে নিয়ে যাই, আর কে এগোবে, তাই না? অন্য কোনো ধর্মের লোকেরা কিন্তু এই পথে অনেকটা এগিয়ে যাচ্ছেন। তারা কিন্তু এসে তাদের ভিডিওগুলোতে এরকম ধরনের কমেন্ট করে বলে দেয় না, তারা চায় তাদের ধর্মটা আরও এগিয়ে যাক। আর আমাদেরও কর্তব্য সনাতন ধর্মে থেকে যে আমাদের নিজেদের ধর্মটা কিন্তু আরও এগিয়ে যাক, মানুষ এটাতে আরও বিশ্বাস করুক। যতদিন এই পৃথিবীতে এই ভগবানের নাম থাকবে, আমরা কিন্তু ততদিনই থাকবো বেঁচে, কারণ উনি এই দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করে। আর কিভাবে করেন সেইগুলোই কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবভিয়াসলি আপনারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি চাই যারা সনাতন ধর্মে রয়েছেন, হিন্দু ধর্মে যারা বিশ্বাসী, ভগবানে যারা বিশ্বাসী, অবশ্যই আমাকে কমেন্ট করে তাদের ওপিনিয়নটা অবশ্যই জানাবেন। তো প্রথমেই আমি বলি, এই যে আমাদের যে বিজ্ঞান, এই যে মহাবিশ্বে, বিজ্ঞান বলে যে এই মহাবিশ্বে এমন কিছু এক অদৃশ্য শক্তি আছে যেটা কিন্তু আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করে। এবার আমরা মানে বিজ্ঞানে তাকে বলা হয় গ্র্যাভিটি বা ম্যাগনেটিজম। এবার ঘটনাটা হচ্ছে এটার মূল উৎসটা কি? এই যে আমাদের যে প্রতিটা গাছ যে জন্ম নেয় একটা সামান্য বীজ থেকে, তো এই বীজটাকে ক্ষমতাটা কে দিল? এই যে আমাদের রাতের আকাশ, এখানে যে এতগুলো কোটি কোটি তারা রয়েছে, এত নিখুঁতভাবে যে সাজানো, তো এগুলোকে সাজালো কে? তাহলে শাস্ত্র আর বিজ্ঞান মিলিয়ে কিন্তু একটাই উত্তর এটার, এই সবের পেছনে এক সর্বশক্তিমান বুদ্ধিমত্তা আছেন, যিনি হচ্ছেন ভগবান। তো এবার শাস্ত্র মানে প্রথমে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার কথা বলি, আমাদের যেটা ধর্মগ্রন্থ বলতে পারেন, আমি তো ধর্মগ্রন্থ মানি। তো সেখানে বলা হয়েছে যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের জোনা তৃষ্টাথি। তো অর্থাৎ আমাদের এই ঈশ্বর প্রতিটা জীবের হৃদয়ে গভীরভাবে অবস্থান করছে। শুধু গীতা, বেদ, উপনিষদ সবখানেই কিন্তু ভগবানের অস্তিত্ব নিয়ে একটা স্পষ্ট বর্ণনা আছে। এবার অনেকে বলে যে আমি তো দেখিনি তাই আমি বিশ্বাস করি না, কিন্তু শাস্ত্রে যারা এই যে বিশ্বাস করে না তার ওপরেও কিন্তু একটা উক্তি রয়েছে। যদি এগুলো ভুল হতো তাহলে কিন্তু আজ থেকে অনেক দিন আগে প্রথমে গীতাকে ব্যান করে দেওয়া হতো, তাই না? আর এটাও আমাদের ধর্মগ্রন্থ হিসাবে কিন্তু সব দিকে বলা হতো না যে এটা আপনারা পড়ুন। তো সেটা সম্বন্ধে আমি বলছি, যারা বিশ্বাস করেন না, ব্রহ্মসূত্র, আমি ইংলিশে বলছি ইচ্ছা করে যাতে আপনারা শ্লোকটা খুঁজে নিতে পারেন, 1.12 এই শ্লোকের মধ্যে বলছে জন্মাদস্য যত, মানে এই সৃষ্টির আদি, পালন আর লয়ের কারণ যিনি, তিনিই কিন্তু ঈশ্বর। এছাড়াও আমি গীতার আর একটা শ্লোক তুলব, সেটা হচ্ছে 7.7। সেখানে শ্রীকৃষ্ণ বলেন মত্ত পরতারং নানত কিঞ্চিদস্তি ধনঞ্জয়। এই কথাটার অর্থ হলো, হে অর্জুন, আমার চেয়ে ঊর্ধ্বে আর কিছুই নেই। তারপরে শ্লোকটা আমি বলছি, মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা ইব
এর মানে হচ্ছে এই জগৎ আমার সূত্রেই গাঁথা মণিমালার মতো প্রথিত। ঠিক আছে, তারপরের একটা আমি শ্লোক তুলে ধরছি, সেটা হচ্ছে গীতারই 9.11 যে শ্লোকটা রয়েছে সেখানে, অবুজানন্তি মা মুরা মানুষিং তনুমাশ্রিতম, মানে মূর্খ লোক যারা আছে, যারা আমার পরমেশ্বর ভাব জানে না, তারা আমাকে এই সাধারণ মানুষের যে শরীর রয়েছে সেটা তো আমি ধারণ করেছি, তো সেইটা দেখে আমাকে বিচরণ করতে দেখেই কিন্তু তারা আমাকে অবজ্ঞা করে। আমরা কিন্তু পরমেশ্বরের আসল রূপ জানি না, তিনিও আমাদের মতো সাধারণ মানুষের মতোই কিন্তু শরীর ধারণ করে এই পৃথিবীতে বিচরণ করছেন। তো সেটাই শ্রীকৃষ্ণ তার গীতার 9.11 যে শ্লোকটা রয়েছে সেখানে কিন্তু সেই বিষয়ে বলেছেন। তো যারা বিশ্বাস করেন না তারা এই শ্লোকটা একটুখানি ভালোভাবে দেখবেন, যারা অনেকে বিশ্বাস না করলেও কিছু করার নেই। আবার আমরা তো বাতাস দেখি না, তবুও আমরা অনুভব করি। এই যে বিদ্যুৎ যে চলছে সেটাও কিন্তু আমরা দেখি না, কিন্তু তার প্রমাণ কী করে পাই? এই যে লাইটটা জ্বলে উঠলো। তেমনি এই যে ভগবান চোখে না পড়লেও তার যেই সৃষ্টি, এই যে নিয়ম, এই মহাজাগতিক যে শৃঙ্খলা, তারই কিন্তু অস্তিত্বের প্রমাণ দিয়ে থাকে। হ্যাঁ ম্যাডাম, খুব ভালোভাবে বোঝালেন, খুবই ভালো করে বোঝালেন। তো এটার উপরও এইটা শুনেও মানুষ প্রশ্ন করে যে তাহলে ভগবানকে ডাকি, ভগবানকে ডাকলে কেন ভগবানের দেখা দেয় না? তো প্রথমেই আমি একটা কথা বলবো যে গীতাতে বলছে যে আমি সবার সামনে ধরা দিই না, আমার যে এই যোগ মায়া আছে সেটাই আমাকে কিন্তু আচ্ছন্ন করে রেখেছে। ঠিক আছে, নাহ প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাবৃতম, এটাই হচ্ছে শ্লোকটাই বলা হচ্ছে, মানে আমি সবার সামনে ধরা দিই না, আমার যোগ মায়াই আমাকে কিন্তু আচ্ছন্ন করে রেখে দিয়েছে। মানে আমরা যে এই যে সূর্যের আলো দেখতে পাই কিন্তু সূর্যের ভেতর কিন্তু প্রবেশ করতে পারি না, ঠিক তেমনি ভগবানও কিন্তু আছেন, আমাদের সেই চোখের শক্তিই তাকে কিন্তু দেখতে সক্ষম নয়। তাকে যদি আমরা ফিল করতে চাই, মানে অনুভব করতে চাই, তাহলে আমাদের এই মনটাকে পরিশুদ্ধ হতে হবে। মানে যেমন রেডিওতে যখন রেডিও চালায় সেটার যদি ফ্রিকোয়েন্সি ঠিকমতো না ধরে তাহলে কিন্তু সেখান থেকে আমরা কোনো শব্দ শুনতে পাবো না। তেমনই এই যে আমরা যে প্রার্থনা করি, জপ করি, মন্ত্র করি, বা আমরা কোনো যখন সৎকর্ম করি, এইগুলোই কিন্তু সেই ভগবানের সাথে কানেক্ট করানোর ফ্রিকোয়েন্সিটাকে মানে নিয়ন্ত্রণ করে রাখি, সেটাকেই ফ্রিকোয়েন্সি। আবার শ্রীকৃষ্ণের যে আমি একটা শ্লোক প্রথমেই বললাম যে গীতাতে 18.61 শ্লোকে কিন্তু উনি আবারও বলেছেন যে উনি কিন্তু সব প্রাণীর যে হৃদয় সেখানেই কিন্তু বিরাজমান। কিন্তু এবার ঘটনাটা হচ্ছে তাকে দেখা পেতে হলে তার দুটো কিন্তু শর্ত লাগে, মানে শাস্ত্রেও বলা আছে কি কি। প্রথমে হচ্ছে শ্রদ্ধা বা প্রেম ভক্তি। যেমন রেডিওর কথাই বলছিলাম, রেডিওতে যেমন ফ্রিকোয়েন্সি না ধরলে আমরা গান শুনতে পাবো না, তেমনই এই যে আমাদের ভক্তি বা মনের এই শ্রদ্ধা, এটা যদি আমাদের সৎ না হয় তাহলে কিন্তু ভগবানকে আমরা অনুভব করতে পারবো না। আবার একটা কথা হচ্ছে পাপ আর অহংকার ত্যাগ। গীতার 15.15 যে শ্লোকটা আছে সেখানে কৃষ্ণ নিজে বলছেন, আমি সকলের হৃদয়ে আছি, স্মৃতি, জ্ঞান ও ভ্রান্তি, এই যে আমাদের যে মনের ইলিউশন, সেটাও কিন্তু আমিই দিয়ে থাকি। তো যখন এই মনটা শুদ্ধ হবে তখনই কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রকাশিত করে আমাদের সামনে দেখা দেবেন। এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো তৃতীয় প্রশ্ন হচ্ছে, খারাপ সময় ভগবান কেন সাহায্য করে না? কে বলেছে? এই যে অনেকেই বলেন যে আমার সাথেই কেন খারাপ হচ্ছে, তাহলে কি ভগবান আমারটা শুনতে পান না? কে বলেছে? শাস্ত্রে মানে গীতায় বলছে যে কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। এই যে আপনার জীবনে যা ঘটছে প্রতিনিয়ত, সেটা কিন্তু আপনার অতীত কর্মের ফলও হতে পারে। কারণ ভগবান কখনো কাউকে কোনো দিন শাস্তি দেন না, তিনি কেবল কিন্তু শেখান। একজন ডাক্তার যখন অপারেশন করতে গিয়ে কাউকে ব্যথা দেন,
তিনি কিন্তু তাকে সুস্থ করার জন্যই সেই ব্যথাটা দিয়ে থাকেন। তেমনই এই যে আমাদের যে জীবনে এত প্রবলেম আমরা ফেস করি, সেটা কিন্তু ভগবান আমাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে শক্তিশালী করে তোলেন। এমনকি বড় বড় যে সাধুগণও জীবনে কষ্ট পেয়েছেন, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মীরাবাই শ্রীকৃষ্ণকে পাননি, উনি ভালোবেসেছেন। প্রহ্লাদ, সবাই চেনেন তাকে আজকে, স্বয়ং বিষ্ণু সব থেকে বড় ভক্ত। শ্রীরামচন্দ্র বিষ্ণুরই অবতার। তাহলে আমরা কেন ছাড় পাবো? তারা যদি জীবনে কষ্ট পেয়ে থাকে, তারা তো মনে একদম সৎ ছিলেন। তাহলে খারাপ সময়টা ভগবান যে ডাকছি পাচ্ছি না এটা না, খারাপ সময় ভগবান এজন্যই দেয় যাতে ভগবানকে আমরা মনে করি। খারাপ সময় মানে ভগবানকে সেই সময় টানার একটা সুযোগ, তাকে কাছে টানার। শ্রীকৃষ্ণ কিন্তু গীতার 4.17 যে শ্লোক আছে সেখানে বলছেন, কর্মণো হ্যাপি বোধব্যাম বোধব্যাম চ বিকর্মণা, মানে প্রতিটা কাজের একটা ফল আছে, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক। তো যখন আমরা কোনো কাজ করছি, সেটা খারাপ নাকি ভালো কাজ, সেই কর্মটা জেনেই কাজটা করা উচিত। কারণ অনেক সময় দেখা যায় আমরা আগের জন্মের অনেক কর্মফল কিন্তু ভোগ করি। হয়তো এমনও হতে পারে আমরা কিছু কর্ম করেছি, তার আগে আমাদের মৃত্যু হয়ে গেছে, সেটার বাকি থেকে যায়, সেটা আমরা পরের জন্মে কিন্তু ভোগ করি। অনেকেরই হয় এটা, বেশিরভাগ মানুষের সাথেই হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই যে আমাদের চাষি বা কৃষকরা আছেন, তারা যখন এই যে বীজ বোনেন ফসলের জন্য, ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে ফসল পান না, সেরকম অনেক কিন্তু সময় লাগে। তাই জন্যই শ্রীকৃষ্ণ গীতার 9.22 শ্লোকে বলছেন, যারা একনিষ্ঠভাবে ভগবান শ্রীকৃষ্ণের পূজা ও স্মরণ করে, তাদের মঙ্গল ও নিরাপত্তা কিন্তু ভগবান নিজেই নিশ্চিত করেন। তাহলে খারাপ সময়েও কিন্তু ঈশ্বর আমাদেরকে ত্যাগ করেন না, বরং আমাদেরকে লেসনগুলো, এই শিক্ষাগুলো দিয়ে আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বলই করেন, যাতে আমাদের পরবর্তীকালে আরও যদি কোনো টাফ টাইম বা কঠিন সময় এসে উপস্থিত হয়, সেটাকে আমরা যাতে ভালোভাবে পার করতে পারি, যাতে আমরা নিজেরা ভেঙে না পড়ি। এমন সিচুয়েশান উনি কোনো দিন তৈরি করবেন না যাতে আমরা সেই জায়গাটা থেকে গিভ আপ করে দিয়ে চলে যাই। অবশ্যই যারা গিভ আপ করেন তারা বুঝতে পারেন না, তারা খুব অল্প সময়ের মধ্যে একটা ডিসিশান নিয়ে নেন। আমি সেই সময় বলবো, সব সময় যখন দেখবেন হেরে যাচ্ছেন, দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, সেই সময় ভগবানকে ডাকবেন। আপনারা প্রহ্লাদকেও দেখেছেন হয়তো, তার জীবনে তাকে মেরে ফেলার জন্য সবাই চেষ্টা করেছিল, কিন্তু সে তার জীবনের মানে পুরো জীবনটা দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে গেছে। শেষ সময় অবধি ভগবান বিষ্ণু কিন্তু তার হাত ছাড়েননি। তো আমার বিশ্বাস, ভগবান কোনোদিন কারোর হাত ছাড়ে না, ছাড়েনি আর ছাড়বেও না। তাই সেই বিশ্বাসটা রাখুন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। পরের প্রশ্ন বলো। খুবই ভালো করে বোঝালেন ম্যাডাম, খুবই ভালো করে বোঝালেন। মানে এর পরেও যদি কারোর মাথায় না ঢোকে ব্যাপারটা, তাদের একটাই বলা যাবে যে একটু হয়তো মোটা হতে পারে মাথাটা। যাই হোক, তো আজকের এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাডাম, আমাদের হিন্দু ধর্মকে যারা তুচ্ছ করে, যেটা একদম প্রচন্ড ভাবে বেড়ে গেছে, হিন্দু ধর্মকে প্রচন্ড ভাবে লোক তুচ্ছ করছে, সারা পশ্চিম কি সারা পৃথিবী করছে, তো আপনি কি বলবেন তাদেরকে যারা হিন্দু ধর্মকে তুচ্ছ করে? তা আমি বেশি কিছু বলবো না, কারণ কিছু গর্ধব মাথার ব্যক্তি আছে যাদেরকে বোঝালেও তারা বুঝবে না, তো আমি বোঝাতেও চাই না। তো অনেকেই বলেন যে তোমাদের দেবদেবীর শরীর নেই, তাই তারা নেই, তোমরা যাকে পুজো করছো সেটা পুতুল, কারণ ভগবানের কোনো আকার হয় না, তোমরা সেই নিরাকার বস্তুটাকে কি করে পুজো করতে পারো। আবার অনেকে তো ছাড়ুন ওই কথা। তাহলে আমি একটা কথা বলছি, এই যে বাতাসের কথা বাদই দিলাম, এই যে বিদ্যুৎ যে আমরা দেখতে পাই না চোখে, অথচ সে তো আছে। আবার বাতাস দেখতে পাই না, আমরা নিঃশ্বাস নিচ্ছি, দেখতে পাচ্ছি না কিন্তু কিন্তু অথচ সে আছে। তো আমাদের এই হিন্দু ধর্মে মূর্তি পূজার পেছনে কিন্তু একটা গভীর বিজ্ঞান আছে। এই যে আমাদের শালিগ্রাম শিলা বলুন বা শিবলিঙ্গ বলুন বা আমাদের যে ধাতব তৈরি মূর্তিগুলো আছে, প্রত্যেকটা থেকে কিন্তু একটা ভাইব্রেশন সব জায়গায় ছড়ায়। এই যে মন্দিরের মধ্যে যে গম্বুজ থাকে বা ঘণ্টাধ্বনি বা এই যে আরতি, এগুলো প্রত্যেকটা কিন্তু মানুষের মন আর শরীরকে কিন্তু কিওর করে, নিরাময় করে থাকে। তো যারা বিদ্রূপ করে তারা আসলে জ্ঞানের অভাবে করে। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি খুব সহজ। এই যে আমরা যখন মন্দিরে যাই,
বা আপনারা যার যে দেবতাকে স্মরণ করেন তার জায়গায় যখন যান, দেখবেন সেখানকার ঘণ্টা ধ্বনি বলুন বা মন্ত্র যে উচ্চারণ হয়, সেখানে কিন্তু আমাদের থাকতে না অনেকক্ষণ ইচ্ছা করে যে থাকি, বেশ ভালো লাগছে, মনটা বেশ ভালো লাগছে, খুব শরীর খারাপ তারপরেও মনে হয় যে ভাল লাগছে, বেশ মনটা শান্ত হচ্ছে। কিন্তু আপনি সেই সঙ্গে কোনো একটা ধরুন কবরস্থানে গেলেন বা কোনো মানে একটুখানি হন্টেড টাইপের এরিয়ায় গেলেন, আপনি কিন্তু সেখানে বেশিক্ষণ থাকতে পারবেন না, কারণ আপনার মনের মধ্যে ওই জিনিসটা রয়ে গেছে যে এখানে একটা নেগেটিভ এনার্জি আছে, আমি এখানে থাকতে পারবো না। তাহলে এই যে আমি বললাম আমাদের যে মূর্তি পুজো, এখান থেকে একটা পজিটিভ এনার্জি বেরোয়, তাই জন্য কিন্তু মানুষ ওখানে প্রতিটা সময় থাকে, একটা সময় কিন্তু এই জায়গাটা ছাড়ে না, বেরোয় বলেই ছাড়ে না, কি তাই না? সেটাই ম্যাডাম, খুবই ঠিক কথা। তো এই হিন্দু দেবদেবীর শরীর নেই, এই ব্যাপারটা নিয়ে মানে খুবই আজকাল খুবই মানে খুব একটা বাজে ব্যাপার তৈরি করে নিয়েছে। আচ্ছা ম্যাডাম, এর পরের প্রশ্ন হচ্ছে, ভগবানকে তাহলে দেখার একটু সহজ উপায় কি আছে? না, প্রথমেই বলি যে অনেকেই কোশ্চেন করেন যে এই যে হিন্দু দেবদেবীর শরীর নেই, আমরা যে তাকে পুজো করি তা কি অবাস্তব, বা তাকে দেখার কি সহজ পদ্ধতি? তো আমি প্রথমে একটা শ্বেতাস্তর যে উপনিষদ আছে, সেখানের 3.8 যে শ্লোক আছে, সেখান থেকে আমি একটা শ্লোক তুলে ধরছি। সেখানে বলা হচ্ছে, আমি সেই পরম পুরুষকে জানি যিনি এই পৃথিবীর সব কিছুকে ভরিয়ে রেখেছেন। তার মানে বুঝতে পারছেন তো? মানে আমাদের এই এই আমাদের জীবনে, মানে আমাদের পৃথিবীতে একজন এমন পরম পুরুষ আছে যে এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে, তিনিই কিন্তু এই পৃথিবীর সর্বে সর্বা, আমাদের সব কিছু জীবনটাকে তিনিই ভরিয়ে রেখেছেন। আবার কৃষ্ণ কিন্তু গীতার 7.21 শ্লোকটায় বলছেন, আমি বাংলাতেই বলছি, আমি ভক্তের বিশ্বাস অনুযায়ী সেই রূপে পুজো গ্রহণ করি, আমার কোনো আকার নেই, ভক্ত আমাকে যে চোখে দেখতে চাইবে আমি ঠিক সেই রূপে তার সামনে যাব, আর সেই রূপে আমি তার কাছ থেকে পূজাটাকে গ্রহণ করব। তো আমাদের এই যে হিন্দু দেবতারা কিন্তু একই পরমাত্মার ভিন্ন রূপ, ঠিক আছে? এটাকে মেটাফরিক ওয়েতে আমরা বলে থাকি যে এই দেবতা ওই দেবতা একজনই আছেন, সেটা শিব হোক, বিষ্ণু হোক, কৃষ্ণ হোক, সবাই একটাই রূপ, একজনই পরমাত্মা, তাদের বিভিন্ন রূপে আমরা পুজো করি। যেমন সূর্যের কিন্তু আলো একটাই, ঠিক আছে, তার থেকে কিন্তু 7খানা রং প্রতিফলিত হয়, এটা কিন্তু কেউ ভাবতেই পারে না। তাহলে সেরকমই মূর্তি পুজোও হলো ঈশ্বরকে আমরা যাতে মনোযোগ দিয়ে একটু উপলব্ধি করতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে মোবাইলের মাধ্যমে যে আমরা সবার সাথে কথা বলি, সে তো আমাদের সামনে থাকে না, তারপরেও তো আমরা তার সাথে কথা বলি, তো সেটা হচ্ছে একটা মাধ্যম। তো আমরা যে মূর্তিটাকে রাখি ওটাকে আমরা একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকি ঈশ্বরের কাছে আমাদের নিজেদের যে বার্তাটা আছে সেটাকে পৌঁছে দেওয়ার জন্য। আর মন্ত্র পাঠে তো সেই মূর্তির মধ্যে আমরা সেই দেবতার যে অংশটা সেটাকে তো আমরা স্থাপন করি, তারপরেই তো আমরা হিন্দু যে দেবদেবী আছে তাদেরকে পুজো করে থাকি। এবার তুমি যে একটা কোশ্চেন করলে যে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে আমাদেরকে দুঃখ কেন দেন, এটা কিন্তু আমাকে অনেকেই করেছেন যে আমি অনেক জর্জরিত হয়ে যাচ্ছি, দুঃখ দুর্দশা কাটছে না, ঈশ্বরের শরণাপন্ন হচ্ছি, কিছু হচ্ছে না। তো আপনাদেরকে বিশেষ করে আমি বলতে চাই, শ্রীকৃষ্ণ গীতার 2.14 শ্লোকে বলছেন যে এই যে সুখ দুঃখ কিন্তু সাময়িক, এগুলোকে সহ্য করো। দুঃখ কিন্তু অনেক সময় আমাদের যে আত্মা আছে সেটাকে কিন্তু শক্তিশালী করে, আমাদের যে অহংকার আছে ভেতরে সেটাকে ভেঙে দেয়, আর কি করে আমাদের আত্মাটাকে এমনভাবে তৈরি করে যাতে আমরা ঈশ্বরের দিকে মানে টান সৃষ্টি করে দেয়, যাতে আমরা ঈশ্বরের পথে যাই, ঈশ্বর যে পথে চলেন। এবার আর একটা কোশ্চেনের মধ্যে আমি আসছি, তাহলে ঈশ্বরকে পাবার সব থেকে সহজ উপায় কি? তো গীতার 9.26 শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, পত্রং পুষ্পং ফলং তজ্জ, যে ভক্ত প্রেম ভরে আমাকে পাতা ফুল ফল জল অর্পণ করে আমি কিন্তু তা গ্রহণ করে থাকি। অতএব কোনো মহার্ঘ উপহার নয়,
আপনি যখন নিজে অনেক হেরে যাচ্ছেন, নিজের মনে হচ্ছে, আপনার নিজের মন থেকে ভগবানকে যে রূপে আপনি দেখতে চান সেই রূপে তাকে সৎ মনে ডাকুন, এই ভক্তি দিয়ে ডাকুন তাকে। সেই যে জিনিসগুলো আমি বললাম, ফুল ফল পাতা অর্পণ করুন। দেখুন, স্নেহ ভক্তি আর সৎ মনে থাকলে তিনি আপনাকে কিন্তু দেখা দেবেই। তার কাছে কিন্তু ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ উপহার। এছাড়াও গীতার আমি আর একটা শ্লোকের কথা বলবো, সেটা হচ্ছে 18.65 যে শ্লোকটা রয়েছে, সেখানে বলছে, মনে আমাকে রাখো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো, আমিই কিন্তু তোমাকে মুক্তি দেব। তো আমরা যদি আমাদের নিজের জীবনের যেই কষ্ট আছে, দুঃখ আছে, সব কিছু ভগবানের ওপর যদি নিবেদন করে দিতে পারি, সমর্পণ করে দিতে পারি তাদেরকে, তাকে মানে আমাদের নিজেদেরকে তার কাছে যদি সমর্পণ করে দিতে পারি নিজেদের মনের এই ভক্তি শ্রদ্ধা, এই যে পুজো হও, আমার ভক্ত হও, তাহলে কিন্তু তিনিই আমাদেরকে এই যে পৃথিবীর এই মায়ার বাঁধন, আমাদের এই কষ্টের বাঁধন, সেখান থেকে কিন্তু তিনিই আমাদেরকে মুক্তি দেবেন। তাহলে পরের প্রশ্নটা বলো। হ্যাঁ ম্যাডাম, খুবই ভালো করে আলোকিত করলেন। তো আজকে শেষ প্রশ্ন হচ্ছে, কেন কেউ কেউ জীবনে ভগবানকে অনুভব করে আবার কেউ কেউ করে না? এটা একটুখানি যদি বুঝিয়ে দেন তো খুব ভালো হবে। দেখো, যাদের মন পবিত্র, ভক্তি ভরে, মানে ভক্তিতে ভরা, তারা কিন্তু দ্রুত অনুভব করতে পারে। আজকালকার দিনেও অনেক এরকম আছে। কিন্তু এবার ধরো ভগবানের কাছে তুমি অহংকার নিয়ে গেলে, আমার তো অনেক টাকা আছে, কোনো ব্যাপার না, ভগবানকে টাকা দেবো হয়ে যাবে আমার, এরকম কোনো ব্যাপার না। এই যে স্বার্থপরতা, সেলফিশনেস, মানুষের উপকার করবেন না, শুধু মানুষের ক্ষতি চাইবেন, এইগুলো যতটা দূরে রাখবেন, ঈশ্বরের কিন্তু কৃপা আছে। ভগবান আছেন, এটা কিন্তু শুধু বিশ্বাসের কথা নয়, এটা সত্যি কথা বলতে একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার বিষয়। যখন মন শুদ্ধ হয়, ভক্তি জাগে, তখন তিনি কিন্তু নিজেদেরকে আমাদের কাছে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণের একটা খুবই বড় বাণী আছে, সবাই হয়তো শুনেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামকাম শরণং ব্রজ। মানে সব ধর্মকর্ম ত্যাগ করে তুমি শুধু আমার শরণ নাও, আমি কিন্তু তোমাকে সব পাপ থেকে রক্ষা করব। তাহলে ভগবানকে দেখার, ভগবানকে অনুভব করার কিন্তু সবথেকে সহজ উপায় হচ্ছে প্রেম আর ভক্তি। সব ধর্মকর্ম ছেড়ে দাও। শাস্ত্র নিজে বলে শুধু যুক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তাকে কিন্তু অনুভব করতে হবে। আর হ্যাঁ, প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে, যে প্রাণ প্রতিষ্ঠা যে মন্ত্র উচ্চারণ করা হয়, সেটার মাধ্যমে কিন্তু ভগবানের মূর্তিতে সত্যিই চেতনা প্রদান করা হয়ে থাকে। সেটা আমাদের মাধ্যম হিসাবে আমাদের যে বার্তা, সেটা কিন্তু ভগবানের কাছে পৌঁছে দেওয়া হয়। তো আর একটা আমি এর মধ্যে অ্যাড করব, অনেকেই বলেন যে ভগবান কি সব ধর্মে একই? একদম এক, রূপ ভিন্ন, নামটা ভিন্ন, কিন্তু এই যে শক্তিটা, সেটা কিন্তু এক। যেমন আমরা জলকে ইংরেজিতে বলে থাকি ওয়াটার, হিন্দিতে বললে পানি, কিন্তু ভেতরের যে মূল বস্তু, সেটাকে কি বদলাতে পারবেন? সেটা কিন্তু একই থেকে যাবে। তো ভগবান এই পৃথিবীতে আছেন, সব সময় তিনি আমাদেরকে তার অস্তিত্বের প্রমাণ কিন্তু দিয়ে চলেছেন অনবরত। শাস্ত্রে বলে দেওয়া হয়েছে, তাই জন্য আমরা নিজেদের মূল ধর্মগ্রন্থে সেগুলো পড়ি, সেগুলো ব্যান করে দেওয়া হয় না। তো অবশ্যই ভগবানকে মানুন, ভগবানের সাথে, ভগবানের পথে, ভগবান যে সত্যতার পথ বলেন, ভক্তির পথ বলেন, সেই পথে হাঁটুন, মানুষের ভালো করুন, সবার ভালো চান। দেখুন, আপনি নিজে ভগবানের কিন্তু যে অস্তিত্বের অনুভব, সেটা কিন্তু করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর মানুষের ভালো করতে থাকবেন।